হ্যালো বন্ধুরা, আজকে একটা মেয়ের গল্প বলি তোমাদের। সে মেয়েটা হচ্ছে আমি নিজেই। ঠিক আছে, প্রতিটা মেয়ে ছোট থেকে একটা স্বপ্ন থাকে। ছোট থেকে যখন বড় হয় তখন তার বিয়ে নিয়ে সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে। আর সেম আমারও ছিল। খুব ইচ্ছা ছিল মানে বিয়ে হলে অনুষ্ঠান করে বিয়ে হবে। আর আমি সাজুগুজু করতে খুব ভালোই বাসি। মানে খুব ইচ্ছা ছিল যে বিয়ের সময় যেন সাজুগুজু করি। কিন্তু হঠাৎ একদিন সোমবার বিয়ের ঠিক হলো। মানে 12 বছর আগের কথা বলছি। হঠাৎই বিয়ের ঠিক হলো, সোমবার দেখাশোনা ঠিক হলো, আর বৃহস্পতিবার রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হলো। আমার জীবনের স্বপ্নটা অসম্পূর্ণ থেকে গেল। থ্যাংক ইউ ফেসবুক, আজকে আমার সেই স্বপ্নটা পূরণ করার জন্য। আমার খুবই ইচ্ছা ছিল, মানে অনেকবার মনে মনে করেছি, বরকেও বলেছি যেন আমার বউ সাজার খুব ইচ্ছা। বউ সেজে কোনো ফটোই নেই। আমার বড় বলতো তোমার ইচ্ছে হলে সাজবে, কিন্তু ওইভাবে কি আর সাজা যায়? আজকে ভাবলাম বিবাহবার্ষিকীতে এই অ্যারেঞ্জমেন্টটা করি। তো আমার বড় আমার এই আবদারগুলোতে সায় দেয়। ঠিক আছে, আমি যা কিছু আবদার করি চেষ্টা করে পূরণ করার। তবে আমি আবদারটা আবদারের মতন করি, মানে সে কতটা রাখতে পারবে সেই হিসেব করে আমি আবদার করি। প্রতিটা মানুষেরই বলবো, যার যার মানে মেয়েদের মানে স্বামীর কাছে আবদার করো। ঠিক আছে, তার সাধ্যের মধ্যে আবদার করো। সাধ্যের বাইরে আবদার করলে তো সে পূরণ করতে পারবে না, তখনই সংসারে ঝামেলা হয়। আর আজকের একটা মানে সত্যি কথাই বলছি, আমাদের মধ্যে সেভাবে আজ পর্যন্ত ঝগড়াই হয়নি। ঝগড়া বলো রাগারাগি বলো, কোনো কিছুই হয়নি। কোনো কিছুই হয়নি। আমরা দুজন দুজনের মতো থাকি, খুব মিলও আছে। ঠিক আছে, যদি কিছু মনে হয় কষ্ট, একটুখানি কথা বলি না, কিন্তু ঝগড়া কখনো কেউ শোনেনি। মানে এটা আমার একটা ভালো গুণ বলতে পারবো। ও যখন রেগে যায় কিংবা খারাপ লাগে আমি চুপ হয়ে যাই। এগুলো একটা মেয়ে দুজনে একসঙ্গে রেগে গেলে সেই সম্পর্ক টেকানো খুব মুশকিল। একজনকে রাখতে হয়। আবার আমি কখনো রাখলে ও চুপ করে থাকে। এটা আমাদের আর আমার সত্যি আজকের এই মানে অ্যারেঞ্জমেন্টগুলো, মানে আমার জায়েরা, আমার পাশের বাড়ির কটা বউ আমাকে খুব সাপোর্ট করেছে। আমার যে এই আবদারটা ওরা রেখেছে, তার জন্য আমি জানি না ওরা শুনবে কি না, ওদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, কারণ যেখানে আমার ছেলের বয়স 11 বছর, সেখানে আমার এই আবদারটা রাখা মানে একটা হাস্যকর ব্যাপার। কিন্তু ওরা আমার একটা কথাই সবাই আবদারগুলো রেখেছে। সত্যি আমার খুব ভালো লেগেছে, ওরা যে আমাকে এতটা ভালোবাসে। ঠিক আছে, এগুলো ভালোবাসা না থাকলে কিন্তু হয় না। ওরা সত্যিই আমাকে খুব ভালোবাসে। আর আমি এটা জানি না, মানে আমার মনে হয় কেউ যখন ভালোবাসবে তার অপর মানে দিকের মানুষটাও নিশ্চয়ই ভালো না হলে কেউ ভালোবাসে না। আমার মনে হয়, হয়তো আমিও ভালো, জাস্ট জোকস। ঠিক আছে, তো আজকের ফাইনালে আমার সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে। আমি সব ভিডিওগুলো করেছি, অনেক ফটো বাঁধাবো। ঠিক আছে, মানে খুব মজা করেই মানে করেছি। আর আমার বর আমাকে হয়তো খুব দামি উপহার না দিক, কিন্তু আমার বর আমার একটা বিশাল বড় স্বাধীনতা দিয়ে রেখেছে যে মিন্টু, তোমার আশাগুলো তুমি পূরণ করতেই পারো। তার মানে তোমার স্বপ্নের পাশে আমি আছি। ঠিক আছে, শুধু হয়তো মানে জীবনে অনেক টাকা পয়সা, অনেকে অনেক কিছু গিফট দেয়, গয়না, কিন্তু আমার বর আমার গিফট দেয় সবসময় একটা মানে সব সময় সব আবদারগুলো পূরণ করার জন্যে, আর অবাধ স্বাধীনতা দেয়া। এটা কিন্তু অনেক মেয়ে পায় না। ঠিক আছে, তো সবাইকে আমার বক বক শোনার জন্যে অনেক ধন্যবাদ। আর আমি ফাইনালি ঘরে পা রেখেছি। ঠিক আছে, তো সব রিচুয়ালসগুলোই হয়েছে। শুধু আমার বর একটাই কথা বলেছিল, কিন্তু আমার মালা পরতে লজ্জা লাগে, আমি মালাটা পরবো না। তাই ও যখন আমার এতটা আবদার পূরণ করে, নিশ্চয়ই আমারও উচিত ওর আবদার কিছুটা রাখা। ঠিক আছে, তাই আমি আর জোর করিনি, কিন্তু ও সব এতে সব কিছুই করেছে। ও ক্যামেরাও করে দিয়েছে, সব কিছুই করেছে। কিন্তু শুধু আমার মানে ওই যে মালাটা পরতে আমার কেমন লাগে যেন। আর ওর খুব ইচ্ছা আমার অনুষ্ঠান করে, মানে ওর অনুষ্ঠান হয়নি, ওর খুব ভালো লেগেছে, কিন্তু আমার দুঃখ ছিল যে আমার অনুষ্ঠান হয়নি। তো সব কিছু মিলিয়ে আমরা খুব সুখেই আছি, ভালো আছি। আর তোমরা আশীর্বাদ করো এইভাবে যেন আমি সারা জীবন ভালো থাকি। ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই। আবারও আসছি পরে কোনো ব্লগে।